আল্লামা শাইখ জুলফিকার নকশবন্দি বলেন, এই যে মেয়ে বেপরদায় চললো, এই বেপরদায় চলাটা জিনাহের একটা পথকে সহজ করে দিল। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনাহের নিকটবর্তীও হবা না। আরো আশ্চর্যের কথা, হয়তো জীবনে আপনারা এই কথা শুনেনই নাই। আল্লামা শাইখ জুলফিকার নকশবন্দি তার কিতাবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হালত লিখতেছেন। তিনি বলতেছেন, নবী পত্নীদের অবস্থাটা এরকম ছিল, তারা যখন বাড়ির মধ্যে বসে তাসবিহ পড়তো, বাড়ির উঠানে বসে তাসবিহ পড়তো, তাদের অবস্থাটা এরকম ছিল, তারা বাড়ির যে গেট, যে দরজা, ওই দিকে মুখ না করে বাড়ির যেই দিকে ওয়াল, ওই দিকে মুখ করে বসত। সুবহানাল্লাহ বলেন। কেন এরকমটা করতেন? তিনি বলেন যে নবী পত্নীরা তো হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মহিলা, তো তারা গেটের দিকে মুখ করে এই জন্য বসতেন না, দেয়ালের দিকে মুখ করে এই জন্য বসতেন যে আমি গেটের দিকে মুখ করে বসলাম, হঠাৎ করে যে কোন একজন পুরুষ গেট দিয়ে ঢুকলে আমার চেহারা দেখবে বা আমি তার চেহারা দেখব, হবে কিনা এরকম। কিন্তু আমি যদি দেয়ালের দিকে মুখ করে বসি, আমিও তাকে দেখলাম না, ওই বেচারাও আমাকে দেখলো না। কতটা সতর্কতা ছিলেন তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হালত ছিল তো এরকম, তারা তো বেপরদায় চলবে দূরের কথা, তারা নিজের ঘরের মধ্যেও দোয়ারমুখী, দরজামুখী না হয়ে দেয়ালমুখী হয়ে বসতেন, যাতে করে ভুল ক্রমেও কোনো বেগানার নজর, কোনো ভিন্ন পুরুষের নজর তাদের দৃষ্টিতেও না পড়ে, তাদেরকেও যেন অন্য কোনো বেগানা পুরুষ না দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো কঠোর ভাষায় বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে দুনিয়াতে যারা দাইয়ুস হবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাইয়ুস কারা? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, দাইয়ুস হলো যেই স্বামী তার স্ত্রী বেপরদায় চলে, তার গায়রত, তার আত্মমর্যাদায় লাগে না, অর্থাৎ স্ত্রীকে কন্ট্রোল করে না, সে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে কোরবানির গরুর মতন সাজাইয়া নিয়ে যায়, যাতে করে স্ত্রীকে দেখে মানুষ বাহবা দেয়। আপনারা স্বাভাবিক জ্ঞানে, সেন্সে আমাকে বলবেন যে যখন আমার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যখন সাজাইয়া যায়, রাস্তাঘাটের মধ্যে এরকম কিছু বিকৃত মন মানসিকতার লোক আছে কিনা যারা আমার আপনার স্ত্রী মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করতে পারে? আছে কিনা এরকম? তাহলে এই যে সুযোগটা আমরা তাদেরকে দিলাম, কে করে দিল? স্বামী করে দিল, কোন ভাই তার বোনকে এই সুযোগ করে দিল, কোন বাবা তার মেয়েকে এই সুযোগ করে দিল। আল্লাহর হাবিব বলেন, এরকম যারা হবে, যে তার মেয়েকে কন্ট্রোল করবে না, যে তার স্ত্রীকে কন্ট্রোল করবে না, যে তার ঘরের অধীনস্থ মহিলা যারা আছে তাদেরকে তার কন্ট্রোলে না রাখবে, অর্থাৎ পর্দার আইন না করবে, আল্লাহর হাবিব বলেন তারাই হলো দাইয়ুস। আমরা অনেকে মনে করি যে যেই মহিলা বেপরদায় চলতেছে সে দাইয়ুস, না, যে অভিভাবকের অধীনে ওই মহিলা আছে, ওই অভিভাবক হলো দাইয়ুস। বুঝাইতে পারছি কথা? আপনারা কি রাগ হইতেছেন নাকি? সব কথা মনে হয় আমাদের উপরে হুজুর আজকে চালাইতেছে। আজকে সংশোধনের জন্য কথাগুলি বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দুনিয়ার মধ্যে এমন পিতা যারা হবে, যারা তাদের মেয়েকে কন্ট্রোল করবে না, পর্দায় রাখবে না, দুনিয়ার মধ্যে এমন স্বামী যারা হবে, যারা তাদের স্ত্রীকে পর্দায় রাখবে না, বেপর্দায় ছেড়ে দিবে, রাস্তাঘাটে যেভাবে ইচ্ছা এভাবে চলাফেরা করার জন্য ছেড়ে দিবে, এমন ভাই যেই ঘরের মধ্যে আছে, তার বোন যদি বেপরদায় চলে, আল্লাহর হাবিব বলেন ওই ভাই, ওই স্বামী, ওই পিতাই হলো দাইয়ুস।
আর আল্লাহর হাবিব দাইয়ুসের পরিণাম বর্ণনা করতেছেন, তার ঠিকানা কি হবে। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের আগে এমন একদল মহিলা বের হবে, কিয়ামতের আগে এমন একদল মহিলা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। এই হাদিসটা আপনারা আপনাদের জীবনের সাথে, আমাদের সমাজের বাস্তবতার সাথে একটু ভালো করে মিলিয়ে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, সমাজের মধ্যে কিয়ামতের আগে এরকম কিছু মহিলা বের হবে যারা কাপড় পরবে বটে, তারা শরীরের মধ্যে কাপড় পরবে বটে। আরিয়াতুন, আল্লাহর হাবিব বলেন কাসিয়াতুন আরিয়াতুন, তারা নিজেরা দাবি করতেছে আমরা কাপড় পরেছি, আমরা উন্নত সভ্যতার কাপড় পরিধান করতেছি। আল্লাহর হাবিব বলেন আরিয়াতুন, তারা মূলত কাপড় পরে নাই, যদিও তারা কাপড় পরেছে, তারা কাপড় পরলেও তাদেরকে উলঙ্গ হিসাবে গণনা করা হবে। তাদের গুণাগুণকে আল্লাহর হাবিব বলেন মুমিলাতুম মাইলাত, তারা নিজেরাও ভিন্ন পুরুষের দিকে আকৃষ্ট থাকবে, তারা নিজেরাও পর পুরুষের দিকে আকৃষ্ট থাকবে। ওয়া মাইলাত, এবং ভিন্ন পুরুষকেও তাদের দিকে আকর্ষণ করবে, তাদের দিকে ধাবিত করবে। আমার কোনো কথা নয়, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি